প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 3.3-এর 9, 10, 11, 12 নম্বর গণিতের সমাধান করব। সুতরাং গত 2 পর্বে আমরা ওই 1 থেকে 8 পর্যন্ত গণিতের সমাধান করছি। উৎপাদনী বিশ্লেষণ এই গণিতগুলো প্রায় সেম একটু। আমরা প্রথমে 9 নম্বরটা শুরু করি। 9 s² প্লাস 1/3 প্লাস 36 মিডল ভেক্টর। এটা আমরা এই যে একই প্রান্তীয় রাশির গুণফল, কত? 36 s²। 36 s²। মাঝখানে প্লাস 13টাকে আমাদের ভাঙতে হবে, যাতে এই 36টা আবার গুণ করলে 36 আর যোগ বা বিয়োগ করলে যাতে 13x এটা হয়। তাহলে 36কে যদি আমরা ভাঙি কত? আমরা sin 36 পাচ্ছি। কত পাচ্ছি? sin 36 সমান s² প্লাস 9x প্লাস 4x প্লাস 36 সমান x প্লাস 9 প্লাস 4x প্লাস 9 সমান x প্লাস 9 x প্লাস 4। এটা হচ্ছে আমাদের আজকের গণিতের সমাধান। কিভাবে কি করলাম? এই s² এই 13x এটাকে আমরা এমনভাবে ভাঙতে হবে যাতে দুই ভাগে বিয়োগ, দুইটা রাশিতে পরিণত করতে হবে, যাতে যোগ বা বিয়োগ করলে মাঝখানে এটা মিলে, আর যাতে দুইটা গুণ করলে দুইটা প্রান্তীয় রাশির গুণফল মিলে। তাহলে প্রান্তীয় রাশির sin কত? 36 x এর s²। 9 আর 4 যোগ করলে 13টা x। আমরা এই s² থেকে x কমন নিলাম, তাহলে আর থাকে x প্লাস 9x থেকে x কমন গেলে আর থাকে 9 প্লাস এখানে 4 কমন নিলে থাকে x প্লাস প্লাস sin 36 এখানে থাকে 9। তাহলে এই x প্লাস 9 এই দুটো মিলে গেছে, এই দুটো থেকে এই একটা নিলাম x প্লাস 9, আর কমন যে দুটো নিলাম এই দুটো একটা নিলাম x প্লাস 4। এটা হচ্ছে আমাদের আজকের আনসার। 10 নম্বর x পাওয়ার 4 প্লাস s² মাইনাস 20। তাহলে এটাও একই, মাঝখানে এটা ভাঙতে হবে যাতে f 20 x পাওয়ার 4 হয় গুণ করলে, 20 x পাওয়ার 4 গুণ করলে আর যোগ বা বিয়োগ করলে যাতে প্লাস s² হয়। তাহলে এটা কত? sin 5 কত? sin 5 20, তাই না? তাহলে 5s² sin 5 20 আবার গুণ করলে 20 মিলি, আবার 5 থেকে 4 গেলে কত? x মিলি। তাহলে x পাওয়ার 4 প্লাস 5s² মাইনাস 4s² মাইনাস 20। কিভাবে? sin 5 20 x এর s²
প্লাস মাইনাসের মাইনাস, মিলছে না? তারপরে 5টা এস স্কোয়ার থেকে যদি 4টা এস স্কোয়ার যায় আর তাকে প্লাস এস স্কোয়ার, বুঝেছ? অর্থাৎ 4 × 5 = 20, 5 থেকে 4 গেলে 1, আবার 4 × 5 = 20, x x পাওয়ার 4 প্লাস মাইনাসের মাইনাস। তাহলে এখানে এখন এস স্কোয়ার কমন নিই। এস স্কোয়ার যদি কমন এস স্কোয়ার কেন নিলাম? এক্স তো নেওয়া যেত, এস স্কোয়ার নিলাম এই কারণে, কারণ এই এস স্কোয়ার এখানেও এস স্কোয়ার আছে, এখানেও এস স্কোয়ার আছে, প্লাস এস স্কোয়ার প্লাস 5 মাইনাস এখানে যদি 4 কমন নিই তাহলে এটার সাথে মিলতে হবে এস স্কোয়ার মাইনাসে মাইনাসে কি প্লাস 4 × 5 = 20, এই দুইটা মিলে গেছে। সুতরাং আমাদের অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। আর এস স্কোয়ার যে দুইটা কমন আছে এই এস স্কোয়ার মাইনাস 4। এখন আমাদের এখানে আর কোনো সূত্র বা তার কোনো এখানে হচ্ছে কি নেই, আমাদের আরেকটা অঙ্ক হচ্ছে এখানে এই এস স্কোয়ার প্লাস 5, এই দেখো এই এস স্কোয়ার মাইনাস এই 2 স্কোয়ার, কিসে হইল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে? তাহলে আমার আনসার হচ্ছে এস স্কোয়ার প্লাস 5 ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, ঠিক আছে? এটা একটু সাজিয়ে এটা আগে লেখে এটা পরে লেখলে এটাও আনসার হয়েছে, তো একটু এখানে সাজিয়ে লেখো এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 এস স্কোয়ার প্লাস 5, এটা হচ্ছে আমাদের আনসার, এই গণিতের আনসার, ঠিক আছে? তাহলে আমাদের 9 নম্বর 10 নম্বর আমাদের ক্লিয়ার হইল। কি করলাম? এস স্কয়ার হোল স্কয়ার, সরি এখানে এক্স পাওয়ার 4, ঠিক আছে? এক্স পাওয়ার 4 এই প্রান্তীয় রাশির গুণফল হচ্ছে -20 এস পাওয়ার 4, এই মাঝখানে আছে শুধু এস স্কয়ার, এটাকে ভাঙতে হলে যোগ বিয়োগ করে আমাদেরকে মিলাতে হবে। তাহলে আমরা মিলেছি তো 4 × 5 = 20, তাহলে 4 × 5 = 20 এস স্কয়ার এক্স পাওয়ার 4 প্লাস মাইনাস এই মাইনাস, তা 5টা এস স্কয়ার থেকে 4টা স্কয়ার চলে গেল আর একটা এস স্কয়ার, ঠিক আছে? এস স্কয়ার কমন দিলাম আর এস স্কয়ার প্লাস এখানে এস স্কয়ার কমন গেল 5 মাইনাস 4 কমন গেল এস স্কয়ার মানে হয়েছে প্লাস 4 × 5 = 20, এস স্কয়ার প্লাস 5 ইন্টু এস স্কয়ার মাইনাস 4 কমন দুটো মিলে, তারপর আবার এস স্কয়ার প্লাস 5 এটা আবার সূত্রে পড়ে গেছে এস স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই দেখো এ মানে যদি x ধরি বি মানে যদি 2 ধরি এস স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে? এটা একটু আমরা সাজালাম এই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা একটু সাজিয়ে লিখলাম আমাদের আনসার। এখন আমরা করব 11 নম্বর। 11 বলছে আমাদের এস স্কয়ার মাইনাস 30a প্লাস 216 সমান স্কয়ার মাইনাস 216 প্রান্তীয় রাশি গুণফল, প্রান্তীয় রাশির গুণফল কত পাচ্ছি আমরা? 216 স্কয়ার, আবার মাঝখানে এটা বাংলায় মাইনাস 30a, তাইলে এটাকে আমরা লসাগু করে ভেঙে ফেলতে পারি। 216 2 108 2 54 2 27
3 9 3 3, ঠিক আছে। 3 3 হতো 9, 9 দুগুণ 18, 3 দুগুণ 6, 6 দুগুণ 12। তাহলে আমরা কি পাইলাম? a স্কয়ার মাইনাস 18a মাইনাস 12a প্লাস 216। এখন আমরা অঙ্কটা একটু মিলাই দেখি। মাইনাস 18 মাইনাস 12 কত? মাইনাস 216 মাইনাস কত? প্লাস 216, কেন মানে হয়েছে প্লাস, এটা মাইনাস 18 মাইনাস 12 মানে হয়েছে প্লাস 18 12 216। আমাদের মিলছে কিনা? তারপরে এ গুণ করলে এ স্কোয়ার 18 মাইনাস 18 মাইনাস 12 মাইনাস 30, দুটা একই সাথে এলে যোগ বিয়োগে সবসময় যোগ হয়, তাই দুটা মাইনাস মাইনাস 18 মাইনাস 12 কত হয়? মাইনাস 30। তাহলে এখন আমরা অঙ্কে যাইতে পারি। এখানে যদি এ কমন নিই, এখানে কমন এখানেও আছে এখানেও আছে, তাহলে 8 থাকে এ মাইনাস 18, তারপর মাইনাস এখানে যদি 12 কমন নিই, 8 থাকে হতো এ প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে 12 দিয়ে 16কে বাদ দিলে হতো 18। তাহলে আমার দুইটাই মিলে গেছে, তাই না? তাই মিলে গেছে যখন গেছে আমাদের অঙ্ক তো আর কোনো সমস্যা না, অঙ্ক আমাদের হয়ে গেছে। কমন নিছি এ আর মাইনাস 12, এ মাইনাস 12, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আশা করি বুঝেছ। এরপরে আছে আমাদের 12 নম্বর। 12 নম্বরটা দেখো, a power a to the power of 8 minus a to the power 4 minus 8 সমান a power 4 a স্কয়ার। এটা কত? 8 নয়, 8 হইলে 4 দুগুণ 8, আমার মিলে না। তাইলে আমরা যদি ইয়াদি করি, a power 4 a স্কয়ার মাইনাস এমনি মাস দেয়া দিয়ে ভাঙ্গি, এটা হতো 8 18 8 40। তাইলে আমাদের এখানে পাওয়ার 4 মাইনাস, আচ্ছা 4 দুগুণ কত? 8, এখানে শুধু মিলতে হবে 1, a পাওয়ার 8 a পাওয়ার 4 4 দুগুণ 8 a পাওয়ার 42 ধরা কোনো ভুল কি জানি, হ্যাঁ কত ধরা হতো? 13 14 কতটা 2, সরি আমি দুঃখিত, এটা কিন্তু 2 আমি লিখে ফেলছি 8। ঠিক আছে, তাহলে এই এফাও এটা হচ্ছে 2 জায়গায় 8, এই জন্য আমার অঙ্কটা মিলছিল না, আমার ভুলে এটা 2 এর জায়গায় আমি 8 লিখে ফেলছি। এটা হচ্ছে a power 8 মাইনাস a power 4 মাইনাস 2, দুঃখিত। তাহলে আমরা এই a স্কয়ার মাইনাস মাইনাস এটা কত গুণ করলে কত? 2 পাওয়ার 8 না, আর এটা আমি যদি 2 পাওয়ার 4 প্লাস পাওয়ার 4 করি মাইনাস 2, আমার মিলছে দেখো তো একটু, 2 একে 2 পাওয়ার 4 পাওয়ার 4 পাওয়ার 8 প্লাস মাইনাসে কত? মাইনাস, আমার মিলতে হয়তো গুণফল মাইনাস পাওয়ার 8। মাঝখানে এই দুইটা পাওয়ার 4 থেকে যদি একটা পাওয়ার 4 চলে যায়, তাহলে আর একটা পাওয়ার 4 মিলছে। আচ্ছা, তাহলে সমান আমরা এখান থেকে পাওয়ার
এটা লাগবে না, এটা প্রথমে এখানে পুরো লিখে বললেও হবে f/8 f/8 তাহলে f/4 কমন নিলে 8 টাকা হতে গেলে f/4 যদি f/8 থেকে f⁴ কমন নিই 8 টাকা f⁴ মাইনাস এখান থেকে f⁴ চলে গেলে 8 টাকা হতো 2 প্লাস এখন এটা মিলানোর জন্য এখানে কমন নেব আমরা হতো 1 কমন নিলে থাকে আর f⁴ প্লাস মাইনাস 2 একে 2 ঠিক আছে সমান এই দুইটা থেকে একটা নাও f⁴ মাইনাস 2 f⁴ প্লাস 1 ঠিক আছে আমাদের এটা হচ্ছে আমাদের এই গণিতের সমাধান আনসার। এখন আসো আমি আরেকবার বলতেছি এই f⁴ প্রান্তীয় রাশি গুণফল 2f⁴ মাইনাস 2f⁴ আমি এটাকে বাংলাম 2f⁴ প্লাস f⁴ দুইটা দুইটা f⁴ থেকে একটা f⁴ চলে গেলে একটা মাইনাস f⁴ আবার যদি গুণ দিই প্লাস মাইনাস 2 একে 2 f⁴ f⁴ তাহলে এখানে যদি f⁴ কমন নিই আর f⁴ মাইনাস 2 প্লাস 1 কমন নিলে f⁴ মাইনাস 2 ঠিক আছে তাহলে f⁴ মাইনাস 2 ইন্টু f⁴ প্লাস 1 এটা হচ্ছে আমাদের আনসার। আজকের মতো আমরা 9, 10, 11, 12 অর্থাৎ নবম দশম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 3-এর 9, 10, 11, 12 এই 4টি গণিতের এখানে সমাধান করলাম। আশা করি সবাই বুঝেছ। এখানে এই 4টার মধ্যে মোটামুটি 11, 12 আর 10 এই 3টে অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় এই অঙ্কগুলো মোটামুটি ক নম্বরে দিয়ে দেয়। তো সুতরাং এগুলো একটু ভালো করে দেখবে, আর যদি না বুঝো তাহলে একটু আমাকে কমেন্টে জানাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম।